হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমরা যেহেতু কয়েকটা সিরিজ স্টার্ট করেছি অ্যান্ড আমার সেটআপগুলো আমি সবসময় কখন লস করি কখন প্রফিট করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো সেগুলোর পার্সপেক্টিভে আমি আমার কিছু ব্যক্তিগত টিপস আপনাদের সাথে শেয়ার করা দরকার আমি মনে করি। এই ভিডিওটা কোনো টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আমি কথা বলবো না, কোনো ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপার নিয়েও আমি কথা বলবো না, বাট এখানে একটু আমার নিজের যে লাস্ট 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স সেখান থেকে বেসিক কিছু কথাবার্তা বা কিছু পয়েন্টস আমি আপনাদের বলার চেষ্টা করব। আপনারা যদি বিগিনার হন, আমি হোপফুল যে আপনাদের এই 5টা বা 15টা পয়েন্টস থেকে আপনারা বেশ অনেক বেনিফিট নিতে পারবেন, অ্যান্ড যারা অনেক এক্সপিরিয়েন্স এই ভিডিওটা স্কিপ করতে পারে। সো প্রথমত এগুলো কোনো এই যে পয়েন্টসগুলো এগুলো কিন্তু কোনো অন্যান্য ট্রেডার থেকে আমি শিখেছি বা কি এরকম না। আমি গত 5 ইয়ার্সে যতগুলো লস করেছি অ্যান্ড প্রত্যেকটা থেকে যে লেসেন্সগুলো আমি পেয়েছি, এই 5 বছরের জার্নিতে আমি যা শিখেছি সেগুলোরই একটা ওভারঅল পার্সপেক্টিভ আমি এই পয়েন্টসগুলোর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এটা আমার লাইফের সাথে হয়েছে বা আমি এগুলো ফেস করে এসেছি। দ্যাট ডাজেন্ট মিন আপনার এগুলো ফেস করতে হবে এমন কিছু না, বাট এগুলো আমি হোপফুল যে আপনারা কখনো না কখনো এগুলো ফেস করবেন যেন আপনারা এটা নিয়ে ডিপ্রেসড না হয়ে যান। ঠিক আছে, বা চিন্তাভাবনা আপনার মাইন্ডসেট যেন ঠিক থাকে, এটা হচ্ছে আমার গোল। সো প্রথমত হচ্ছে কিছু কিছু রিয়ালিটি আছে যেটা আমরা ট্রেডারকে দেখি, যে আপনি এখানে খেয়াল করলেন যে আমার এখানে একটা প্রফিট হয়েছে, রাইট? আমি আমার পকেটে $165 নিয়ে বাসায় চলে গেলাম। আপনার কাছে তো এইটা ভালো লাগার কথা, রাইট? যে ও আচ্ছা প্রফিট প্রফিট প্রফিট। বাট যখন লস হচ্ছে তখন কিন্তু আপনার কিন্তু এইখানে যে $100 আমি লস করলাম এখানে কিন্তু আপনার ভালো লাগবে না, রাইট? সো এই জার্নিটাই কখনো ভালো লাগবে কখনো ভালো লাগবে না। এই জার্নিটাই আপনাকে আপনার মাইন্ডসেটের মধ্যে সেট করে নিতে হবে। আপনি কখন ভালো ফিল করছেন কখন খারাপ ফিল করছেন, এই দুইটা শব্দের মধ্যে যেন বাধাপ্রাপ্ত না হয়ে থাকে। সো আপনি এটা কখনো দেখতে যাবেন না অন্য একজন আজকে 10,000 টাকা প্রফিট করেছে। আপনার জানার দরকার কোনটা? আপনার দরকার হচ্ছে আপনি মাস শেষে প্রফিটেবল ট্রেডার কিনা। হোক সেটা 10 টাকার প্রফিট, হোক সেটা 50 টাকার প্রফিট, বাট আপনার যদি ক্যাপিটাল সেভ দিতে পারেন, ইউ আর দ্য বেস্ট ট্রেডার এভার। ঠিক আছে, সো প্রথমত হচ্ছে আমরা একটু যে রিয়ালিটি চেকগুলো, এটা হচ্ছে আমার পার্সোনাল যে টিপস সেগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে কখনো ডে 1 থেকে টাকা কামানোর চিন্তাভাবনা করাটা ঠিক না। এখন আপনার প্রথম ট্রেডে প্রফিট হতেই পারে, তার মানে এই না যে আপনি ওই দিন আরও ট্রেড করবেন অ্যান্ড প্রত্যেকটাই প্রফিট করবেন। সো এই চিন্তাভাবনাটা থেকে একটু দূরে থাকা ভালো। অ্যান্ড ইউ গট টু লার্ন ফার্স্ট, দেন আর্নিং কামস লেটার। ঠিক আছে, এর মানে হচ্ছে আপনার যে লসগুলো হবে, লস ইনএভিটেবল ভাই, আপনার লস করতেই হবে, আপনি কোনোভাবে লস থেকে বাঁচতে পারবেন না ফর শিওর, রাইট? সো আপনার এই লস থেকে যে লার্নিংসটা হবে সেটা আপনাকে ফার্স্ট নিতে হবে, দেন আপনার আর্নিংস অটোমেটিকই চলে আসবে। ঠিক আছে, সো আপনি যখন প্রফিট হচ্ছে তখন আপনার যে ইগোটা থাকে না, আমরা বাঙালি বা আমাদের মধ্যে ইগো কাজ করে যে ও আচ্ছা ও $100 প্রফিট করেছে, আমি কেন বাড়তেছি না? সো এখন ও তো লাস্ট 5 ইয়ার্স ধরে স্টপ লস খেয়েই যাচ্ছে, আপনি তো লাস্ট 5 ইয়ার্স ধরে স্টপ লস খাচ্ছেন না। ও তো $100 প্রফিট করবে, আপনি কীভাবে সেটা এক্সপেক্ট করেন যে আপনিও করবেন? কারণ আপনি তো 5 বছরের এক্সপিরিয়েন্স আপনার নাই, রাইট? সো এর জন্য যে আমাদের ইগো কাজ করে, সেই ইগো নিয়ে এত হার্ট ফিল করার কিছু নাই, ইগো থেকে দূরে রাখাই ভালো। সো অলওয়েজ জাস্ট লাইক আপনার এফোর্টটা পুট করতে হবে। আপনি যদি এফোর্ট দিতে রাজি না থাকেন, আপনি যদি লস করে ডিপ্রেশনে চলে যান, আপনি কিন্তু সেখানে প্রফিট করতে পারবেন না। অ্যান্ড অনেকে বলে যে প্রফিটেবিলিটি এইটা কিন্তু আসে আপনার পার্সোনাল একটা সেট আপ। আমি যেগুলো আপনাকে আমার সেট আপগুলো দেখাই, দ্যাট ডাজেন্ট মিন যে আপনার ওগুলো পারতে হবে। আমি এগুলো ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমি আস্তে আস্তে একটু একটু করে শিখে এটা আমার স্ট্র্যাটেজি দাঁড় করেছি। আপনার উচিত আমার সবগুলো ভিডিও দেখে আপনার কোনটা ভালো লাগে, আপনার এলিট ওয়ে ভালো নাই লাগতে পারে, আপনার আরএসআই ভালো লাগতে পারে, আপনার এমএসিডি ভালো লাগতে পারে, আপনার কারেক্টিভ স্ট্রাকচার ভালো লাগতে পারে, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা দিয়ে আপনার পার্সোনাল সেট আপটার সাথে আর এই যে লস করে যে ধৈর্যটা, সেটা আপনি কানেক্ট করে একটা মাস শেষে প্রফিটেবিলিটি ধারা করাতে পারেন। অ্যান্ড ট্রেডিংকে অলওয়েজ বিজনেস হিসেবে ট্রিট করতে হবে, কারণ আপনি কিন্তু এখানে ক্যাপিটাল ইনভেস্ট করছেন, রাইট? যখন আপনি ক্যাপিটাল ইনভেস্ট করছেন, দ্যাট মিনস আপনি যখন লস করছেন তখন কিন্তু আপনার এক্সপেন্সেস হচ্ছে, আপনি যখন প্রফিট করছেন তখন কিন্তু আপনার রেভিনিউ জেনারেট হচ্ছে, রাইট? এটা অ্যাজ এ বিজনেস ফর শিওর। ঠিক আছে, সো এই পয়েন্টসগুলো আমি বললাম। সো আর কখনো দেখেন না যে টিকটকে যখন আপনারা ঢুকে তখন দেখা যাচ্ছে ক্যাশ নিয়ে বসে আছে, অনেক পিচ্ছি পোলা পাইন, ওরা ক্যাশ নিয়ে বসে আছে অ্যান্ড বোঝাচ্ছে যে আপনি যখনই ট্রেড করবেন আপনি এরকম হাজার হাজার টাকা কামাতে পারবেন। সো এগুলো হচ্ছে স্ক্যাম,
কেন স্ক্যাম? আপনি যখন লং টার্মে 4-5 বছর এক্সপিরিয়েন্স হবে তখন আপনি ওদের থেকে 1000 ফিট দূরে থাকার চেষ্টা করবেন, সেটা আপনি নিজে থেকেই করবেন, সেটা আমার আর বলতে হবে না। আর আপনি আমাকে বলতে পারেন ভাই কতদিন লাগে ট্রেডে প্রফিটেবল হতে? ইট ডিপেন্ডস ভাইয়া, বাট আমি আপনাকে বলবো আপনি যদি কোনো একটা মার্কেটে 4 ইয়ার্স টিকে থাকতে পারেন, আমি জেনুইনলি বিশ্বাস করি আপনাকে দিয়ে লাইফে অনেক বড়সড় কিছু হবে। অ্যান্ড 4 ইয়ার্সের কথা বলছি, কেন? এটা কিন্তু 4 মাস না ভাই। আপনি 4 মাসে একটা স্ট্র্যাটেজি কাজ করছে আজকে, সেটা কিন্তু একদিন পরে কাজ করবে না, 2 মাস পরে কাজ করবে না। আপনার 4 ইয়ার্সে আপনি যে ক্যাপিটালটা ডিপ্লয় করেছেন, আপনি সেটা যদি ট্রেড করে আপনি সেটাকে সেভ দিতে পারেন, ভাই আপনি লাইফ অনেক ভালো করবেন, আমি তার গ্যারান্টি। ঠিক আছে? সো এই পয়েন্টসগুলো আমি বললাম। আর কখনো এরকম হয় না যে ধরেন যে আপনি একটা ট্রেডে লস করেছেন, রাইট? আপনি কি করবেন? মার্কেটের দোষ দিয়ে দেন যে ভাই এটা মার্কেটের দোষ, মার্কেট ইচ্ছে করে এরকম কাজ করছে। ইয়েস, দ্যাটস কারেক্ট। আপনার টাকা আমার টাকা হান্ট করা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশনের কাজ। এখন বড় বড় ইনস্টিটিউশন $1 মিলিয়ন ইনভেস্ট করছে, এখন তাদের তো টাকা কামাতে হবে, রাইট? আপনি 100 টাকা ডিপ্লয় করছেন, আপনারও তো টাকা কামাতে হবে। তাহলে আপনার স্টপ লস যদি তারা হান্ট না করতে পারে, তাহলে তারা কীভাবে টাকা কামাবে, রাইট? সো এই যে ব্লেমটা, এই ব্লেমটা জাস্ট আমরা না করে বা ব্লেমটার উপরে বসে না থেকে কেন আমরা এখানে লস করলাম সেটা বোঝার চেষ্টা করাটাও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই ব্যাপারটা বললাম। আরেকটা হচ্ছে, যখন ধরেন যে অনেক সময় দেখা যায় যে আপনারা চিন্তা করেন যে ভাই দেখেন আমি যদি দিনে 500 টাকা কামাতে পারি, তার মানে আমি মাসে 15,000 টাকা কামাচ্ছি, রাইট? এই 15,000 টাকা যদি আমি এক্সট্রা কামাতে পারি তাহলে আমার ফ্যামিলিকে ব্যাকআপ দিতে পারবো। অ্যান্ড গেস হোয়াট ভাইয়া, আপনি প্রতিদিন 500 টাকা কামাতে পারবেন না। কেন পারবেন না? আজকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, কালকে দেখবেন কারেকশন অথবা কনসলিডেশন করছে, যখন ডাউন ট্রেন্ডে যাচ্ছে, আবার যখন সাইডওয়েজ যাচ্ছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এইখান থেকে কনসলিডেশন আসবে? ভাই যখন আপনি সাইডওয়েজ মার্কেটে পড়বেন আপনার স্টপ লস কন্টিনিউয়াসলি হান্ট হতে থাকবে। তাহলে আপনি যখন আজকে 500 কামালেন, টানা 3 দিন 500 কামিয়ে আপনার 1500 টাকা হলো, রাইট? আপনি 4th ডেতে 5th ডেতে যে 2টা স্টপ লস খেলেন, আপনার ব্যালেন্স কত হয়ে গেল? আবার 500, রাইট? সো এই যে চিন্তা ভাবনাটা যে ভাই আমি প্রতিদিন একটা 200 থেকে 500 টাকা কামাইলেই তো আমার হয়ে যাচ্ছে, এইটা একটা রং চিন্তা ভাবনা। এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনারা নিজেরাই শিখতে পারবেন। সো অলওয়েজ চিন্তা করতে হবে যে আমার বেসিক্সটা ঠিক আছে কিনা। যারা বিগিনার, প্লিজ গাইস ডু ফলো দ্য বেসিক্স। বেসিক্স হচ্ছে আপনার স্ট্রাকচারটাকে, বিল্ডিংয়ের স্ট্রাকচারটা, বেসমেন্টটাকে দাঁড়া করতে হেল্প করবে। তারপর আপনি 10 তলা করেন আর 20 তলা করেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনাকে হেল্প করবে উপরের স্ট্রাকচারগুলো তৈরি করতে। সো অনেক সময় অনেকগুলো হয় যে আমরা প্রায় সময় কম্পেয়ার করি, যে আমরা বলি যে ভাই ও 100 কামাচ্ছে আমি কেন পারছি না। সো ওই কম্প্যারিজনটা কখনোই করা উচিত না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার সবচেয়ে বেস্ট অ্যাডভাইস হচ্ছে আপনারা যদি ইনভেস্ট করতে চান, প্লিজ ফান্ডামেন্টালি, অনেক স্কিপ করে, প্লিজ ফান্ডামেন্টালি একটু ফোকাস দিবেন, যেন ফান্ডামেন্টালি আপনারা কোনো একটা স্টকের ইপিএস কীভাবে কাজ করে, অন্যান্য যে ডিভিডেন্ড কীভাবে কাজ করে, অন্যান্য বেসিক যেগুলো আছে সেগুলো একটু দেখে আসবেন। তাহলে আপনার জন্য সেটাকে লং টার্মে ইনভেস্ট করতে খুবই ইজি হবে। আর ওখান থেকে ইনভেস্ট করে কিন্তু একটু ভালো প্রফিট জেনারেট করার জন্য রাদার দ্যান ট্রেডিং। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ প্লিজ নেভার গিভ আপ, নেভার স্টপ লার্নিং। কারণ হচ্ছে আপনি যদি আজকে লস করে শেখা বন্ধ করে দেন, আপনি কিন্তু জীবনেও এখান থেকে একটা লাইফ টাইম ক্যারিয়ার দাঁড়া করতে পারবেন না। অ্যান্ড আমি 5 ইয়ার্স ধরে শিখছি, স্টিল আমি অনেক মিস্টেক করি, অ্যান্ড আমি সেই মিস্টেক্সগুলো থেকে রিকভার করার চেষ্টা করে থাকি। সো দ্যাটস ইট গাইস, আই হোপ ইউ গাইস এনজয়েড দিস amazing episode. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.